50,000 বছর ধরে আমার খেতে ইচ্ছে করছিল নুডলস। 2 প্যাকেট মামা নুডলস নিয়ে নিলাম। এবার একটা 80 বছরের ডাইনোসরের ডিম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বড় একটা ডিম। ডাইনোসরের পেট থেকে খুঁট করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। গিয়ে একটা 80 বছর পুরনো কালো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুডলস 2টা। টকবক টকবক করে ঘোড়ার মতন করে একদম ফুটন্ত পানির মধ্যে নুডলসগুলা ঝাঁকানাকা করে একটু দুলিয়ে নাড়িয়ে সমান মতো গরম করতে দিলাম। এবার নিয়ে নিলাম বিশাল ঝাল করার জন্য মরিচ। কিন্তু কাটাকাটি করতে আমার একদম ভালো লাগে না, যদিও তবু পেঁয়াজ কাটতে কাটতে নিজের এক্সের কথা মনে করতে করতে কান্না করতে করতে আমি যখন ভেসে যাচ্ছিলাম, সেই সময় মনে হলো আরে আমার বাসার সব কিছুই দেখা যাচ্ছে এখানে। চোখের পানি নাকের পানি সব এক হয়ে যাচ্ছে, কিন্তু আমি ধুমিয়ে পেঁয়াজ কাটতে আছি। পেঁয়াজের কোনো কাটার শেষ নাই। কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। এই সময় চলে আসছে আমার টুনি এসে দেখছে তার মা কি করছে এখানে। আরে মা পেঁয়াজ কাটছে। তার মা পেঁয়াজ কাটছে এটা দেখে সে চলে গেল তার নানির কাছে। বেশ অনেকক্ষণ কুচুর করেই যাচ্ছে। এইদিকে আমার পেঁয়াজ কাটা মরিচ কাটা কমপ্লিট। আমি একটু ঝাঁকানাকা করে দেখে নিলাম। এবার নুডলস কীরকম সেদ্ধ হয়েছে সেটা দেখতে গিয়ে দেখছি তো আমার ক্রাশের প্রতি যেরকম আমার ভালোবাসা উতলাই উঠছে, সেই রকমভাবে উতলিয়ে উঠছে এখানে নুডলস। সেই জিনিসটা আমি দেখতে না পেরে সুন্দর করে একটা লাল রঙের ছাঁকনি নিয়ে ছেঁকে নিলাম। ছাঁকতে গিয়ে বুঝতে পারলাম একটু বেশি তাপ লেগে গেছে হাতে। সেটা ব্যাপার না, এবার দিয়ে দিচ্ছি কোচানো মরিচ পেঁয়াজ, দিয়ে দেবো তেল দিতে গিয়ে দেখলাম আমার আম্মুর আলহামদুলিল্লাহ 5 লিটার তেল থাকা সত্ত্বেও আরও 1 লিটার তেল আছে। এইটা দেখার পর আমি তো গেলাম উৎফুল্ল হয়ে। এবার সুন্দর করে আমি তেলগুলো দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু আলতো ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিলাম ডাইনোসরের ডিম দিতে গিয়ে দেখলাম আমার মা আরও কয়েকটা ডিম রেখেছে সেদ্ধ করার জন্য। যাই হোক, মশলা দিয়ে এবার সুন্দর করে গুটুর করতে এবার দেখলাম লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পর আমি নুডলস দিয়ে দিলাম 50,000 বছরের পুরনো সেই নুডলস দিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, নাড়াচাড়াই করবো অবশ্যই। উল্টাই পাল্টাই নাড়াচাড়া করে জিনিসটাকে সুন্দর মতন একটা শেপে নিয়ে চলে আসতে হবে। তাই আমি সুন্দর মতন নাড়াচাড়া করতেই আছি। নাড়াচাড়া করতে মনে পড়লো আমি আরেক প্যাকেট মশলা দিতে ভুলেছি। আরেক প্যাকেট মশলা দিয়ে নুডলসটাকে আরেকটু জঘন্যতম করে তোলার জন্য আমি বেশি মশলাটা ঝাঁকানাকা করলাম। এবার সুন্দর করে দিয়ে দিলাম টমেটো সস, যাতে একদম খেতে জঘন্য লাগে। তাই আমি টমেটো সস একদমই অল্প দিলাম, দিয়ে নুডলস রান্না শেষ করে নিলাম। এদিকে ডিম সিদ্ধ আর ভাত রান্না করতে দিয়ে আমার আর আম্মুর জন্য নুডলস তৈরি করা শেষ। এবার আমরা খাবো।